হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি, আজ শুধু একটা কথা বলার জন্য এসেছি যে আমাদের চারিপাশে কিন্তু অনেক রকমের মানুষ ঘুরে বেড়ায়। দেখবেন কেউ জ্ঞান দেওয়ার জন্য, কেউ ভালো উপদেশ দেওয়ার জন্য, কেউ বা শুধুমাত্র কথা শোনানোর জন্য ঘুরে বেড়ায়, যে আপনার কাটা ঘায়ে নুনের ছিটা দেবে। এইসব মানুষের কাছ থেকে কিন্তু সাবধানে থাকবেন। কিভাবে থাকবেন? মেলামেশা কিন্তু কম করতে হবে। আমি নিজে ঠকেছি, তাই আপনাদের বলছি। আমি প্রচুর বন্ধুত্ব করতাম, মানুষের সঙ্গে কথা বলতাম। কেউ এলো আমাকে খুব জ্ঞান দিয়ে গেল, কেউ আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিল, কেউ আবার এমন বন্ধুত্ব দেখালো যেন আমাকে ছাড়া ও চলবেই না, শেষে কথা বলাও বন্ধ করে দিয়েছে, কথাবার্তাও আর বলে না। তাই আপনাদের আজকে আমি বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষের সাথে মেলামেশা কিন্তু একটু কম করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই। আর মনের কথাগুলোও বলবেন না কাউকে, কারণ সেটারও সবাই সুযোগ নিতে পারে। এখনকার দিনে সবাই সুযোগ সন্ধানী, আপনার সব কিছু জেনে নেবে, সব কিছু বুঝে নেবে, তারপর আপনাকেই ছেড়ে চলে যাবে। আর আপনার যখন খারাপ সময় আসবে তখন তাদের আর পাশে পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো যদি খারাপ লাগে সেটাও জানাবেন, আর যদি ভালো লাগে তো সেটাও জানাবেন। আজকে শুধু এই ছবিগুলো দিয়েই এই কথাগুলো পোস্ট করলাম। আমার সামনে বার্থডে ছিল, সেখানে সবাই কমেন্ট করেছিল, সেগুলোই আমি দিয়েছি। কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, আবার অনেক মানুষের কাছ থেকে আমি খারাপ ব্যবহারও পেয়েছি। সব রকম মানুষই এসেছে জীবনে, তবে খারাপটাই আমার জীবনে বেশি এসছে। সেটা এতদিনে আমি রিয়েলাইজ করছি। একজনই ছিলেন শুধুমাত্র আমার মা, যে আমাকে খুবই বুঝতেন, আমার সব কিছুটাই মেনে নিয়েছিল মা। কিন্তু এখন মা আর নেই, তাই নিজেকে প্রচণ্ড একা লাগে। হ্যাঁ, বাবা আছে, কিন্তু মায়ের মতো পৃথিবীতে কেউ হবে না। বাবা অনেকটাই ভালোবাসে, অনেকটাই যত্ন করে, কিন্তু তবুও বলবো মায়ের মতো কেউ হবে না। মা যতটা ভালো চায়, ভালো চিন্তা করে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা পৃথিবীতে কেউ করতে পারবে না। আর কিছু ভাই বোন আছে, এই যেমন দুজন আমার ভাই, এরাও খুব ভালো, কিন্তু দেখাটা খুবই কম হয়। তাই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।